নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডায়েটিশিয়ান রেশমি রয় চৌধুরীকে। প্রথমে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ডায়াবেটিস। তো এই ডায়াবেটিসের সঙ্গে কিন্তু ডায়েটের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাই কিভাবে আমরা নিজেদের যে সুগার লেভেল সেটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে পারবো এবং কিভাবে সুস্থ থাকতে পারবো, কারণ আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে একটা মারাত্মক অসুখ, যে অসুখটা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ওপর প্রভাব ফেলে এবং আমাদের অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তো সেই জন্য আগেভাগে যাতে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করি, তার জন্য কিন্তু আজকে আমাদের এই আলোচনা যে খাবারের মাধ্যমে আমরা কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। প্রথমত জানতে হবে যে ডায়াবেটিসটা উৎস কী, কেন ডায়াবেটিস হয়। একটা জেনেটিক্যাল কারণে ডায়াবেটিস হয়, আমরা বাবা মার থেকে পাই ডায়াবেটিসটা সম্পত্তির মতো। আরেকটা হয় যে আমাদের খাবারের ইরেগুলারিটির থেকে ডায়াবেটিসটা যাদের টেন্ডেন্সি আছে তাদের হয়, সবার হয় না, কিন্তু যাদের টেন্ডেন্সি আছে সুগার হওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় কারণ, প্রপার খাওয়া দাওয়া না করার জন্য, খাওয়া দাওয়ার কারণে। প্রাইমারি যাদের হওয়ার চান্স আছে তাদের যাতে না হয়, প্রিভেন্টিভ কিভাবে আমি সজাগতা নেব। আরেকটা হচ্ছে যাদের হয়েছে কিন্তু কন্ট্রোলে রয়েছে তাদের। আর আরেকটা হচ্ছে যাদের এমন জায়গায় পড়ে গেছে যে যাদের কিন্তু ডায়েট দিয়ে হবে না, ওষুধ খেতেই হবে। এই তিনটে ফ্যাক্টরেই আমি বলবো যে লাইফস্টাইল ম্যানেজমেন্টে এক্সারসাইজ অ্যান্ড ডায়েট বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট। পুরো আমাদের যে খাবার সেটা ব্যালেন্স হতে হবে, কিন্তু ব্যালেন্সের মধ্যে শুধু কার্বোহাইড্রেট বন্ধ করে দিলাম, ভাত বন্ধ করে দিলাম, রুটি বন্ধ করে দিলাম, এগুলো সব বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আর বাকি সব অনেক অনেক করে খেতে লাগলাম। কোনো ব্যালেন্স ডায়েট হয় না, এতে কোনো রোগ কোনোভাবে কন্ট্রোল হয় না। এটা খুব ইমপ্র্যাকটিক্যাল একটা, এর থেকে অনেক কিডনি বা অন্য প্রবলেম হতে পারে। আপনি ব্যালেন্স ডায়েট ছাড়া কিন্তু মনে রাখবেন অন্য অনেকগুলো ঝামেলাকে ইনভাইট করছেন। সুতরাং আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঠিকভাবে খেতে হবে, ব্যালেন্স করে। 60% কার্বোহাইড্রেট, 20% প্রোটিন, 20% ফ্যাট, এই ইকুয়েশনটা খুব ভালো। অথবা 60% কার্বোহাইড্রেট, 25% প্রোটিন, যারা আরও ইয়াং তাদের ক্ষেত্রে 25% প্রোটিন এবং 15% ফ্যাট, এটা আবার আরেকটা স্লট। এই ভাগাভাগিটা আপনি করবেন কি করে? আপনি মাথায় রাখবেন প্রত্যেকটা আপনার খাবার কিন্তু 5টা ভাগে ভাগ করতে হবে। আপনার প্রথমত ব্রেকফাস্ট যাবে, মিড মর্নিং স্ন্যাক্স যাবে, অর্থাৎ লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝখানে একটা খাবার খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চায়ের সময় একটা খেতে হবে, ইভিনিংয়ে একটা স্ন্যাক্স করতে হবে, ডিনার করতে হবে। 5টা ভাগে খাবারকে ভাগ করবেন এবং এর মধ্যে প্রত্যেকটা মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, প্রত্যেকটা মিলে কিন্তু কার্বোহাইড্রেট থাকবে। উইদাউট কার্বোহাইড্রেট আপনি খাবেন না, কিন্তু ভাতটা দুপুরে খাবেন, রাত্রে না। যারা অফিস কাছারিতে যান তারা সকালবেলা যেমনি লাঞ্চটা করে বেরোন এবং অফিসে একটা ছোট স্ন্যাক্স নেন ব্রেকফাস্টের মতো, সেরম করতে পারেন। কিন্তু ডিনারে যদি আপনি ভাত খান, যে পুরো দিনটা আমি ভাত খেলাম না, অসুবিধা কী আছে? আমি যদি ডিনারে খাই, ডিনারে অনেক অসুবিধা আছে। যে কোনো ভাত ইউটিলাইজ, এটা একটা স্টার্চ, এটা সত্যি সুগারের জন্য খুব তাড়াতাড়ি গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়িয়ে দেয়। ভাতটাকে নিয়ে আমরা এত আলোচনা কেন করব? সুগারের ক্ষেত্রে প্রথম কোয়েশ্চেন থাকে ভাত খেতে পারবো কি পারবো না। ভাত বন্ধ করে দিয়েছি তাহলে আর আমার সুগার হবে না, একদম ভুল কথা, দুটোর কোনোটাই ঠিক না। ভাতে একটা স্টার্চ, যেটা আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই। গ্লাইসেমিক ইন্ডেক্স যত হাই হবে খাবারে, আপনার সুগার তত তাড়াতাড়ি বাড়বে, মানে পেটে পড়া মাত্রই সুগারটা হুট করে বেড়ে গেল। এবার ভাত আপনি খান, কিন্তু কোন সময় খান? ভাতটা খুব দরকারি। তো ভাতটা যে আপনি খাবেন তার সাথে কি খাবেন, খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভাতের সাথে শুধু একটা সবজি মাখিয়ে খেলাম না, ভাত, একটু সবজি, একটা মাছ বা চিকেন, যারা নিরামিষ খাচ্ছে, দই, এই যে ফাইবার খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন, তার সাথে রান্নায় ফ্যাট হচ্ছে, তবে ভাতটা ইউটিলাইজ হয়ে যায় এবং তখন কিন্তু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হুট করে নেমে যায়। সুতরাং সুগারটা অত বাড়তে পারে না। ভাত শুধু খাওয়া বা কেউ যদি পান্তা ভাত খেতে চায়, এটা যেমনি গ্লাইসেমিক ইন্ডেক্সকে বাড়িয়ে দেয়, কিন্তু আপনি যদি আনুষঙ্গিক জিনিসগুলো খান সেটা কিন্তু বাড়াবে না। এটা একটা পয়েন্ট। এবার কখন খাবো? দুপুরে বা ব্রেকফাস্টে। লাঞ্চ, ডিনারে কখনোই না। ডিনারে নয়, কেন না? ভাত খাওয়ার পর আপনাকে একটা অ্যাক্টিভ মোডে থাকতে হবে।
আপনি যদি দুপুরে ভাতও খান ঘুমোতে পারবেন না। আপনি হয়তো বাড়ির একটা কাজ করছেন, এদিক থেকে ওদিক গেলেন, বাসনটা ঠিক করলেন, এটা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে রয়েছেন। আপনি যদি মনে করেন ওই ভাত ঘুম খারাপ যে বলা হয়, তার রিজনটা এইটা, আপনি ভাত খেয়ে ঘুমোতে চলে যেতে পারবেন না। তাহলে আপনার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হবে, আপনার ওজন বাড়বে তো একটা দিক, ভুঁড়ি বাড়বে তো একটা দিক, সুগার কিন্তু বাড়বেই। তো রাত্রে ভাত খাওয়াটা চলবে না, এবং প্রত্যেকটা লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনার প্রত্যেকটাতে একটু করে কার্বোহাইড্রেট থাকবে, একটু প্রোটিন, একটু ফ্যাট থাকবে, একটু সবজি থাকবে, মানে কি ফাইবার থাকবে, মানে কি সবজি থাকবে, ভিটামিন মিনারেল মানে কি সবজি থাকবে, রান্নার জন্য একটু ফ্যাট হচ্ছে, আবার মাছ বা চিকেন একটা খাওয়া হচ্ছে, তার জন্য একটু প্রোটিন ঢুকছে, তখন এটা খুব আস্তে করে গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেয় এবং এটা সাহায্য করে শরীরকে সুস্থ রাখার। সুতরাং আপনি ট্যাকটিসটা বোঝার চেষ্টা করুন যে নিয়মিত একটা স্পেসিফিক টাইমে খাবার খান, যাতে আপনার বডি ইনসুলিন সার্চিং বাড়ে। বডি ইনসুলিন বাড়বে, আপনার নিজের ইনসুলিন, দেহের ইনসুলিন কাজ করবে বেশি, যাতে আপনাকে ইঞ্জেকশন দিয়ে ইনসুলিন না নিতে হয় বা ওষুধ দিয়ে না খেতে হয়। সেটা হচ্ছে একটা নিয়ম টাইম অনুযায়ী আপনি খাবার খান, ঘুমোন। একদম ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে যে মিষ্টি খাওয়া। ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রতি একটা আসক্তি দেখা যায় এবং তারা জেনারেলি চিনি ছাড়া তারা চা খেতেই পারেন না। সত্যি বলতে কি, চিনিটা ডিরেক্ট গ্লুকোজ, আর সেটাই আমাদের সুগার। সুতরাং এটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে শিখতে হবে, এটা অভ্যেস করতে শিখতে হবে। নো ডাউট এখন অনেক সুগার সাবস্টিটিউট বেরিয়েছে, সেটাকে ইউজ করতে পারে, যে চায়ের ক্ষেত্রে সেটাকে ইউজ করতে পারেন। একবার যদি আপনি মনের দৃঢ়তা নিয়ে চিনি খাওয়াটা চাইতে অন্তত ডিরেক্টলি বন্ধ করেন, তারপর দেখবেন চিনি দিয়ে চা আর খেতে পাচ্ছেন না। এটা মাইন্ড সেট আপ, এটাকে ভুলে যান যে আপনাকে কেউ আটকে দিয়েছে ওটার থেকে। আপনি নো ডাউট একদিন দুদিন খেতে পারেন, কিন্তু চাই চিনি ডেলি যদি 2 চামচ করে সকাল বিকেল খাওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই আপনি সুগারটাকে অ্যাগ্রাভেট করছেন। সেটা মাথায় রেখে করতে হবে। ডায়াবেটিক পেশেন্টের জন্য কি কোনো ডিটক্স ওয়াটার হতে পারে? ডিটক্স ওয়াটার সবার জন্য খুব ভালো, এবং অনেক ধরনের আছে যে ডিটক্স ওয়াটারগুলো শরীরকে একটু, যেমনি গ্রিন টি ডিটক্স যদি করেন, গ্রিন টি তার সাথে একটু লেবু দিলেন, মানে 1 লিটার জলে একটু গ্রিন টি, মানে একটা ধরুন ডিপ গ্রিন টি করে নিলেন, একটা ডিপ, ওই গ্রিন টির যে ডিপ সেটা ইউজ করলেন, বা ফুটিয়ে যেমনি গ্রিন টি করলেন, করে সেই গ্রিন টিটা নর্মাল টেম্পারেচারে নিয়ে এলেন, নিয়ে এবার 1 লিটার জলের মধ্যে ঢেলে দিলেন, দিয়ে তার সাথে একটু লেবু দিলেন, একটু আদা দিলেন, একটু পুদিনা পাতা দিতে পারলেন, দিয়ে রেখে দিলেন। কিছুই না, এগুলো এমনি জাস্ট বাড়িতে যেগুলো পাওয়া যায়, এবং এই জলটা সারাক্ষণ ধরে খেতে থাকলেন, আপনার খিদেটা কন্ট্রোল থাকবে, আপনার এনার্জি লেভেলটা বাড়বে, মেটাবলিজমটা বাড়ছে বলে। সুতরাং এগুলো ইউজ করতে পারেন, এগুলো খুব সাহায্য করে। একেবারে ম্যাম। অনেকে আছেন যারা তেঁতো খেতে মানে পছন্দ করেন না, কিন্তু হয়তো ডায়াবেটিক পেশেন্ট, তারা নিজেদের মতো উচ্ছের রস হোক বা নিম পাতা হোক, এগুলো তারা অনেক সময় নিয়ে থাকেন। তো এতে কি কোনো অসুবিধা বা সুবিধা আছে? অসুবিধা তো নো ডাউট নেই, কারণ এগুলো প্রত্যেকটাই স্বাস্থ্যকর জিনিস। অ্যাকচুয়ালি এটা করা হয়েছে যে টেস্টটা যেহেতু ডিফারেন্ট, তার জন্য এটাকে গুণের একটা করা হয়, বলা হয় যে সুগারকে কমিয়ে দেয়, করলার রস বা হচ্ছে, কিন্তু ডিরেক্টলি খুঁজে পাওয়া যায়নি যে এগুলো ইনসুলিন সার্চিং করে, অর্থাৎ বডিতে ইনসুলিন বাড়ায়। সুগার কখন কমবে? যখন ইনসুলিনটা, আমার দেহের ইনসুলিনটা বাড়বে, বডি ইনসুলিন অ্যাক্টিভ হবে। সেরকম কোনো খুব সলিড পরীক্ষা নিরীক্ষা হয়নি, তবে এখনও চলছে। এইগুলো খাওয়া কিন্তু ক্ষতিকর নয়, সুতরাং এগুলো দেহের জন্য ভালো, খাওয়া যেতে পারে। লাস্টলি হচ্ছে ডায়াবেটিস রোগীদের ফল, তারা কী কী ফল খাবেন এবং কী কী ফল খাবেন না? প্রথমত একটা কথা, ডায়াবেটিস রোগীরা কিন্তু অনেক ফল খেতে পারবেন না, কারণ ওর ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে, যেটা হচ্ছে একটু ভেঙেই গ্লুকোজ হয়ে যায়। ফল আপনি 100 গ্রামের বেশি খাবেন না দিনে। খুব স্বাস্থ্যকর খাবার খাচ্ছি বলে 2-3 বার করে ফল খেলাম, অন্য কিছু খেলাম না, এটা একদম ভালো না। ওটা গ্লুকোজে ট্রান্সফার হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফলের মধ্যে মেনলি মুসাম্বি, অরেঞ্জ, পেয়ারা, পেঁপে, জামরুল, কালো জাম, এগুলো হচ্ছে সুগার রোগীদের জন্য বা সুগার যাদের টেন্ডেন্সি আছে তাদের জন্য খুব ভালো। যেমনি খারাপের দিকে বলবো আঙুর, কলা, আম, কাঁঠাল, আতা, এগুলো হচ্ছে সুগারের জন্য খুব খারাপ। একেবারে।
আমরা অনেক কিছু জানলাম যে ডায়াবেটিস রোগীরা তারা কিভাবে তাদের ডায়েট চার্ট তৈরি করবেন বা কিভাবে তারা খাবার খাবেন এবং কি খাবেন এবং কি খাবেন না। আশা করি এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি আমাদের নিজেদের উপকার, যারা এই সমস্ত সমস্যায় প্রতিনিয়ত ভোগেন। এবং ম্যাম যেরকম বললেন যে অনেকে ডায়াবেটিস হয়েছেই মানে ভাত ছেড়ে দেয়, তো এইরকমভাবে নিজের মতো করে কোনো কিছু পরিকল্পনা করে নেওয়াটা একেবারেই ঠিক না। একটা সঠিক নিয়ম মেনে একটা ব্যালেন্স ডায়েট করা এবং তার পাশাপাশি কয়েকটা নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। আমরা ম্যাডামের কাছে এত সুন্দর কিছু অ্যাডভাইস পেলাম, অনেক ধন্যবাদ ম্যাডামকে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা এগুলো মেনে চলবেন এবং সকলে সুস্থ থাকবেন। নমস্কার।